الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت الأمين জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসলিয়ানগণ, আসলে জীবনটা মৃত্যুর জন্য, মৃত্যুকে আগে সৃষ্টি করা হয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে। জীবন না থাকাটার নাম মৃত্যু, এটা ইসলামের কনসেপ্ট নয়। তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, মৃত্যুকে তিনি জবাই করে দিবেন, মৃত্যুকে তিনি মৃত্যু ঘটিয়ে দিবেন। কাজেই মৃত্যু, জীবন না থাকার নামই মৃত্যু, এটা একটা দিক মাত্র, বোঝার সুবিধার্থে একটা বাক্য মাত্র, কিন্তু ওটা বাস্তবতা নয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু আগে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত। মৃত্যু থেকে তিনি জীবন বের করে নিয়ে আসেন। তার কুদরত, তার শক্তি, তার ইচ্ছা আপনি আমি মূল্যায়ন করতে পারবো না। এখানে অতিরিক্ত ব্যাখ্যায় যাওয়ার কোনো অবকাশ নেই। যা বলেছেন আল্লাহ সেটাই সত্য, সেটাই রাইট। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর ইচ্ছা হলো আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে নেক আমল করেছে, সৎ আমল করেছে, ভালো কাজ করেছে। ভালো কাজ কি? নেক আমল কি? সৎ আমল কি? আল্লাহ নবী যেটাকে ভালো কাজ বলেছেন সেটাই ভালো কাজ। আল্লাহ যেটাকে ভালো কাজ বলেছেন সেটাই ভালো কাজ। কোরআন যেটাকে ভালো কাজ বলেছে সেটাই ভালো কাজ। হাদিস যেটাকে ভালো কাজ বলেছে সেটাই ভালো কাজ। হ্যাঁ, মাঝখানে কিছু কিছু বিষয় আছে, সমাজ কল্যাণমূলক কাজ, মানুষের উপকারের কাজ, সেটাও শরীয়তের ভালো কাজের মৌলিক নীতির আওতায়। তৃতীয় প্যারার ব্যাখ্যা আজকার আমি করার মতো অবস্থানে নেই, সে সময় নেই, ওটা আলাদা চ্যাপ্টার। সম্মানিত উপস্থিতি, শুধু আমি ভালো কাজ করব, ঈমান আমলের অংশ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উমাইয়া বংশের অষ্টম খলিফা, এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে খেলাফতের ধারার যে রাষ্ট্র পরিচালনা, সেদিক থেকেও তিনি অষ্টম। চার খলিফা আবু বকর, উমর, উসমান, আলী, হাসান, মুআবিয়া, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এবং অষ্টম নম্বরে তিনি ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি আদি ইবনে আদিকে চিঠি লিখলেন, গভর্নরকে, খলিফা হওয়ার পরে, শোনো, ইমানের কিছু ফরায়েজ আছে, ইমানের মধ্যে আর ফরজ আছে। ইমানের মধ্যে কিছু বিধিবদ্ধতা আছে,
ইমানের কিছু নিষেধাজ্ঞা আছে, ইমানের মধ্যে আবার সুন্নত আছে। ইমানের মধ্যে আবার সুন্নত কি? শুধু এইটুকু মনে রাখো, আমি যদি বেঁচে থাকি আমি এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেব তোমাদের কাছে, যাতে তোমরা আমল করতে পারো। ইমানের ফরজ, ইমানের সুন্নত, ইমানের নিষেধাজ্ঞা, আমি এগুলোর ব্যাখ্যা দেব। ইমানের বিষয়ের উপরে তুমি আমল করবে। এটা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যত কথা আপনারা বলছেন, যত মাঠঘাট কাঁপাচ্ছেন, বহু দূরে আছেন আকীদার জ্ঞান থেকে। আমিও এগুলা প্রসঙ্গ অত ধারণা ছিল না। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাঙ্গে সপ্তাহে 2 দিন সহিহুল বুখারীর দর্সের ব্যবস্থা করা হয়েছে। সেখানে একটু পড়তে গিয়ে, পড়াতে গিয়ে দেখি যে আমি তো একটা জাহেল মানুষ, আমি তো একটা অজ্ঞ মানুষ। সহিহুল বুখারী প্রসঙ্গে আমার কোনো ধারণাই নেই। উনি কি বুঝাতে চাচ্ছেন? প্রায় 50টি হাদিস নিয়ে এসেছেন ইমানের উপরে, কিন্তু ইমানের কোনো সংজ্ঞা দেননি, শুধু আমলের বর্ণনা দিয়েছে। আশ্চর্যজনক ব্যাপার। কাজেই মাঠে ময়দানে যারা বহুত মুফাসসির মুফতিগিরি করে করে মাঠঘাটগুলো নষ্ট করছেন, পাপাচার করছেন, 2টা ভোটের জন্য মাঠঘাট এলোমেলো করে ফেলছেন, খারাপ কাজ করছেন, একাডেমিক জগৎ আলাদা জগৎ, সেটাকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আপনারা। এটা বহুত হাই লেভেলের জগৎ, এটা আমাদের মতো ক্ষুদ্র মানুষেরও কাজ না। একটু পড়তে গিয়ে, একটু পড়াতে গিয়ে দেখলাম যে আমি তো আসলে ওই ব্যাপারে তেমন কোনো ধারণাই নেই আমার। যাই হোক, আর যদি বেঁচে থাকে আমি সব বলবো, আর যদি মরে যাই ফাল্লাস্তু আলা সুহবাতিকুম বিহারিস, তোমাদের সাথে বেঁচে থাকার আমার তেমন কোনো আগ্রহ নেই। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, উমাইয়া বংশের বিশাল রাজত্বের শাসক, তিনি বলছেন যদি মরে যাই বেঁচে থাকার আমার কোনো আগ্রহই নেই। তাহলে তাদের জীবনটা কি? সম্মানিত উপস্থিতি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ওইটুকুই কথা। ইমান এবং আমল নিয়ে আপনি বেঁচে আছেন কিনা সার্বক্ষণিক হবে, মৃত্যু আপনাকে ধরবে। এই দেহ, কথা বলছি, মুহূর্তের মধ্যে আমি নাই। কি চলে গেল, কি থাকলো, আমি কি নিয়ে স্থবির হয়ে পড়ে গেলাম। আগে তো শুধু ওয়াজ করেছি, বাস্তবভাবে দেখিনি, দেখার সুযোগ হলো। হাদিসে এসেছে যার মৃত্যু যেখানে থাকে আল্লাহ সেখানে যাওয়ার জন্য একটা কারণ রচনা করে দেন। একটা কারণ হবে, আপনি সেখানে চলে যাবেন। আমার মতো মানুষ যাই কিছু পড়াশোনা করেছি, ঢাকায় কোনো প্রতিষ্ঠান তো থাকারই কথা, যেখানে পড়াশোনা করতে পারি, পড়াতে পারি, কিছু ছাত্র মতো থাকারই কথা। যদি আহলে হাদিসের মাদ্রাসা কম, 1 থেকে 2টা মাদ্রাসা, হানাফি ভাইদের শত শত বড় বড় মাদ্রাসা আছে, আমাদের নাই। 1 থেকে 2টা মাদ্রাসা, তার মান অত উঁচু না। হানাফি ভাইরা প্রচুর গবেষণা করছেন। আমি অন্ধকারে ছিলাম, তাদের বই পুস্তকগুলো এখন দেখছি, খুব হাই লেভেলের গবেষণা করছেন তারা। দর্শের মান তারা জায়গায় জায়গায় উন্নত করছেন, সর্বত্র না। কিন্তু আহলে হাদিসরা আমরা একই লেভেলে, একই ধারায় নিজেদের মতো কথা বলে চলেছি, পিছিয়ে যাচ্ছি। আমি উপলব্ধি করতে পারছি, যেহেতু আমি আরেকটা ইউনিভার্সিটিতে পড়াই, সেভাবে বুঝতে পারছি যে বড় বড় আলেমদেরকে দিয়ে বৃহত্তর ইসলামিক প্রতিষ্ঠানের যে কী প্রয়োজন আমি প্রকটভাবে অনুভব করছি। আমাকে চিটাং যেতে হবে কেন? ওখানে পড়তে হবে কেন? ওখানে পড়াতে হবে কেন? অযৌক্তিক অনেকটা। তারপরেও আল্লাহ ওখানে নিয়ে গেছেন, 17 বছর পরে আবার ফেরত গেছে।
হয়তো আল্লাহ মৃত্যু আমার প্রাক্তন ছাত্রদের কোলে রেখে রেখেছিল। আপনার বেড়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে, আস্তে 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 আস্তে। শুধু এইটুকু বলেছেন, নাও আমি গেলাম। তারপরে গংরানি শুরু করে দিয়েছি, তারপরে ফিরে এসেছি আবার। এখন হয়তো ওইভাবেই মৃত্যু যেখানে আপনার যেভাবে থাকবে, আল্লাহ সেখানে আপনাকে একটা কারণ সৃষ্টি করে দেবে। আপনি সেখানে যাবেনই, নিজেকে নিজে আটকাতে পারবেন না। এখন প্রশ্ন হলো, আমি কি মরেছিলাম? না, রূহ বেড়ে যায় নাই। হয়তো মাগাশিউন, যেটা মৃত্যুর আগে যেটা ঘটে, মানুষ অচেতন হয়ে যায়, মানুষ একটা এই দুর্বলতার মধ্যে পড়ে যায়, বোধ হারিয়ে ফেলে। কিন্তু প্রশ্ন থেকেই যাবে, মরলাম না তাহলে ওজন বাড়লো কেন? আমার শরীর শক্ত হয়ে গেল কেন? এই সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না মানুষের জন্য। আল্লাহ নবী বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তাতবা রূহ, তখন রূহ, চোখ রূহের দিকে তাকিয়ে থাকে। পায়ের থেকে মৃত্যু আসতে থাকে, আস্তে আস্তে মৃত্যুটা চাপতে থাকে, চাপতে চাপতে মৃত্যুটা, রূহটা বেড়ে যায়। রূহটা যখন বেড়ে যেতে থাকে, চোখ ওই রূহের দিকে তাকিয়ে থাকে, চোখ বড় বড় হয়ে যায়, নীল হয়ে যায়। হাদিস সাহিহ। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সবাই চিৎকার মেরে উঠল শুনে, না জানে খাতেমা বেসু হলো কিনা। খাতেমা বিল খের হওয়ার কিছু আলামত রয়েছে। সবাই আশা করবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি একটা ভালো মৃত্যু দিও, খাতেমা বিল খের দিও। খাতেমা বিল খেরের ব্যাপারে বেশ কিছু আলোচনা ইমাম কুরতুবী করেছেন, মুফাসসিরগণ করেছেন। কোনটাকে আমরা খাতেমা, কপালটা একটু ঘেমে যাবে, এটা একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। তারা ভালো কথা বলবে, এটা রয়েছে। কালেমা মুখে জারি হবে, এটা রয়েছে। লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আশপাশ থাকবেন তারা তো চিৎকার করেন, হায় কি হবে কি না হবে। হ্যাঁ, সে ব্যস্ততা স্বাভাবিক, কিন্তু আসল জিনিসটা ভুলে যাবেন না। যারা আশপাশে থাকবেন সবসময় পড়তে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুনেইতে থাকবেন, কিন্তু বলবেন না তুমি পড়ো। হঠাৎ যদি অস্বীকার করে বসে আমি পড়বো না, খাতেমা সু হওয়ার সম্ভাবনা হয়ে যাবে। শোনাতে থাকবেন, শুধু যারা আশপাশে থাকবেন সবাই শুধু এক কাজে ব্যস্ত থাকবেন, কিন্তু আসল জিনিসটা ভুলে যাবেন, এটা সঠিক নয়। যারা পাশে থাকবেন তারা আস্তে আস্তে এটা পড়তে থাকবেন। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন সত্যিকার পক্ষে মারা যায় তখন কতগুলা আমল নামা তার সামনে চলে আসে। কালার জিউন, ওই যে রূহটা যখন চলে যায়, পাপাত্তা তখন ডাকতে থাকে, রব্বের জিউন, হে রব, আত্মাটাকে আবার আমাকে ফেরত দাও। রবকেই কিন্তু ডাকে, ইবলিসও কিন্তু রবকেই ডাকে। রুবুবিয়তের বিষয়টা মানুষের মনের মধ্যে এমনভাবে লিপিবদ্ধ যে ওটা মানুষ এড়িয়ে চলতে পারে না। যে পাপাত্মাটাও যে বেড়ে যায়, ওই সময় যে মানুষটার থেকে দেহটাতে বেড়ে গেল, ওই দেহটাই বলতে থাকে রব্বের জিউন, ওই রূহটাকে আল্লাহ ফেরত দাও, লাআল্লি আ'মালু আমালান সালিহা, যাতে আমি নেক কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি। এটা দুইবার ঘটবে। মৃত্যুর সময় একবার ঘটবে, কিয়ামতের মাঠে আরেকবার ঘটবে। বান্দা মোটামুটি হয় দুইবার চাবে। মৃত্যুর সময় যখন বিলবোর্ড সামনে আসবে, কখন কোনো অন্যায় করেছি, কখন কোনো অপরাধ করেছি, কখন কোন দুর্নীতি করেছি, কখন কোন খারাপ কাজ করেছি,
কখন কার সর্বনাশ করেছি, কখন কাকে কোন পেঁচে ফেলেছি, কখন কার হক মেরে খেয়েছি, সব সামনে উপস্থিত হয়। ওই সময় বলে, এ আল্লাহ, এই অবস্থায় যে রূহ চলে যাচ্ছে, এটা যদি তুমি ফেরত না দাও আমার এগুলার কি হবে? তুমি একটু ফেরত দাও, আমি কিছু ভালো কাজ করবো, এগুলো আমি প্রতিশোধ করে, এগুলো আমি প্রতিশোধন করে, এগুলো আমি সংশোধন করে তারপরে মারা যাবো। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এটা অপরাধীদের এটাই নিয়ম। ধরা খাওয়ার পরে বলে যে একটু ছেড়ে দেন, ভালো কাজ করব, আর অপরাধ করব না, অন্যায় করব না। কোরআনের ভাষায় এটা কাল্লা, কখনো না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো চিরাচরিত কথা। চরম অপরাধীরা এগলেই বলে সময় মতো, কিন্তু ছেড়ে দেওয়ার পরে যা ওইটাই করে, আল্লাহ তাদের প্রশ্ন খুব ভালোই জানেন, ওটার থেকে আর মাপ নেই। সম্মানিত উপস্থিতি, এই যে রূহ, কতগুলো জিনিস আছে আমার বডির ভিতরে। এই দেহটা যে দেখছি, দেহের মধ্যে একটা জিনিস আছে নফস, আরেকটা জিনিস আছে রূহ, আরেকটা আছে কলব, আরেকটা আছে আকল। আমরা তো বারবার বলি যে কলব আছে, কলব যেটাকে বলে আমরা, নফস আছে, তার রূহ আছে, আকল আছে। আসলে কি? যারা বৈজ্ঞানিক শ্রেণীদের মধ্যে এক শ্রেণী, দার্শনিক শ্রেণীদের এক শ্রেণী, এগুলাকে তারা স্বীকার টিকার করে না। এগুলা আবার কি? মৃত্যু মানে ফেইলার অফ ভাইটালিটি, জীবনী শক্তি শেষ, সে মারা গেছে। এবার কিসের রূহ, কিসের নফস, কিসের কলব? এগুলা কলব বলতে তারা বোঝায় যেটা আরবি ভাষায় হার্ট, হার্টের আরবি কলব, হার্ট, হার্ট অকেজন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছে। হ্যাঁ, স্বাভাবিক, আমি বুঝতে পেরেছি ওটা, বাস্তবে বুঝতে পেরেছি যে কোন জায়গায় চাপটা দেয়। 45-এ নেমে গেছে। এরপরে যখনই 50-র কাছাকাছি আসছে, তখন এমিটার পেয়েছে, চেপে ধরছে, শ্বাস আর চলছে না। 50 থেকে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, আমি আস্তে আস্তে রিল্যাক্স পাচ্ছি। যখন 60 থেকে 61-এ যাচ্ছে হার্টবিট, তখন আমি মোটামুটি স্বাভাবিক। শুধু দেখছি, আমাকে বলে দিতে হয় না, আমি ঘুমের মধ্যেই টের পাই যে এখন আমার 60-র নিচে নেমে গেছে, 55-এ নেমে পড়েছে। আমি সেদিকে ঠিক তাই। এক অদ্ভুত ব্যাপার, এই আল্লাহর দেওয়া এই মেশিন যে কতটা ঠুনকা, অদ্ভুত বিষয়। কোনটা জটিল না, কোনটা জটিল না। এই জন্য সবসময় আলহামদুলিল্লাহ পড়তে হয়, সবসময় আলহামদুলিল্লাহর মধ্যে থাকতে হয়। খামসান কাবলা খামস, 5টা জিনিসকে 5টা জিনিসের আগে গুরুত্ব দাও। একটি হলো সিহহাতাকা কাবলা সুকমিক, সুস্থতাকে গুরুত্ব দাও অসুস্থ হওয়ার আগে। অসুস্থ হওয়ার আগে তুমি বুঝতে পারবে না সুস্থতার নিয়ামত কি। সামান্য কি বিষয়, কি কি চললো উপর দিয়ে। চিটাগাঙ্গে মেট্রোপলিটন হাসপাতালে প্রথমে রক্তের চিকিৎসা গেল, হার্টে হাত দিলেন না। বড় ভাইরা বললেন যে আমি হার্টের চিকিৎসা আমি আর চিটাগাঙ্গে করবো না, ঢাকায় উনি বুকিং দিয়ে নিয়ে আসবেন। আচ্ছা, কি সামান্য ক্ষুদ্র বিষয়, একেবারেই ক্ষুদ্রাতে ক্ষুদ্র বিষয়, কিন্তু সব তো সৃষ্টি আল্লাহ করেছেন। সৃষ্টির জন্য তো আল্লাহ কোনো টাকা পয়সা নেননি। এক একটা করে চিকিৎসা থেকে বের হতে, একটা মেয়ের আর আমার 2জনের চিকিৎসা করে বেরোতে এক একজনের 10 লাখ করে, কমও বেশি, শেষ হয়নি। তাই আল্লাহর জন্য আমি কতটুকু শুকরিয়া আদায় করেছি চিরজীবন। প্রতিটা জোড়ার আপনার সাদাকা আছে,
প্রতিটা হাড়ের জোড়ার সাদাকা আছে দৈনিক, আপনি দিচ্ছেন না, আপনি উপলব্ধি করতে পারছেন না। আপনি খাচ্ছেন, পড়ছেন, উঠছেন, কিন্তু দৃষ্টিতে আকর্ষিত করা আছে যে প্রত্যেক সময় সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়ার মধ্যে থাকো যে তুমি সমস্যায় পড়ো নাই, আলহামদুলিল্লাহর উপরেই থাকো। খেয়ে আলহামদুলিল্লাহ পড়ো, পান করে আলহামদুলিল্লাহ পড়ো, গাড়িতে উঠে দোয়া পড়ো, নামতে দোয়া পড়ো, শুইতে দোয়া পড়ো, উঠতে দোয়া পড়ো, বাথরুমে যেতে দোয়া পড়ো, বেরিয়ে আসতে দোয়া পড়ো, বাথরুমে যেতে কেন দোয়া পড়তে বেরিয়ে গেছে আমি চিকিৎসা করি যাইনি, ঠিক হয়ে যাবে, নেমে গেছে সাথে ডাক্তাররা নানান কিছু করে ব্লিডিং আর চিকিৎসা চলছে না। তাহলে এখন আপনি বাথরুমে যে গেলেন, এই যে পেশাব পায়খানা হলো, আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি আপনার কোথায় মারা আছে। এই যে আপনার সবাই ভয় পড়েছে, আলহামদুলিল্লাহ পড়েন, ওখানে আলহামদুলিল্লাহ পড়তে বলা হয়েছে, ওই গিয়ে 10 লাখ টাকা দিয়ে আসবেন হাসপাতাল থেকে। উত্তরপত্র যদি হয়ে যায়, কিডনির যদি কোনো একটা সমস্যা হয়, কিডনি তো ভালো চিরজীবনেও হবে না, খালি ডায়ালিসিস করবেন, তারপর মারা যাবে আল্লাহ যখন নিবে। আর আপনি আলহামদুলিল্লাহ পড়তে পারতেছেন না। আল্লাহ নিয়তে শিখিয়ে দিয়েছেন যে আলহামদুলিল্লাহ পড়ো, তুমি এখনো বুঝো নাই এটার কি অবস্থা, স্বাভাবিক আছে, তুমি বুঝে উঠতে পারছো না। সম্মানিত উপস্থিতি, রূহ নফস প্রত্যেকটা নিয়ে আলোচনার অবকাশ নেই, পড়ার মতো সুযোগও পাইনি। 2-3টা কথা বলে বক্তব্য শেষ করবো আপনাদের সামনে। এই যে বডিটা দেখছেন, এটা একটা মাটির খাঁচা, এর মধ্যে রূহ আছে, যেটা জীবনের মূল বিষয়। এইটার সাথে দেহের সম্পর্ক, দুটো মিলে আপনি একটা মানুষ। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَىٰ আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। এখানে আদমকে সৃষ্টি করার পরে হাদিস এবং কোরআনের সাথে মিলে অনেক জটিলতা অতিক্রম করতে হবে হাদিসটা বোঝার জন্য। আমি শুধু সোজা বস্তুকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সৃষ্টির পরে আদমের পিঠে আল্লাহ নিজে স্পর্শ করে দেহগুলাকে বের করলেন, দেহগুলার সাথে আবার জীবনকে সংযুক্ত, রূহকে সংযুক্ত করে দিলেন। এই হলেন 1 নম্বর সংযুক্তি। সেখানে কালো ছিল, সেখানে ফর্সা উজ্জ্বল ছিল। ওরা জাহান্নামের জন্য, এরা জান্নাতের জন্য। তখন আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, হে রূহেরা, যাদেরকে দেহের সাথে সংযুক্ত করা হয়েছে, কোটি কোটি, যারা কিয়ামত পর্যন্ত আসবে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই সমস্বরে বলল যে হ্যাঁ, আপনি আমাদের রব। আল্লাহ বললেন, দেখো, উশহিদু আলাইকুমুস সামাওয়াতিস সাব'আ ওয়াল আরাদিনাস সাব'আ ওয়া আবাকুম আদম, 7 আসমানকে সাক্ষী রাখলাম, 7 জমিনকে সাক্ষী রাখলাম, তোমাদের বাবা আদমকে সাক্ষী রাখলাম। পৃথিবীতে গিয়ে অন্য কোনো জগতে গিয়ে এটা যাবার অস্বীকার করবে, এটা যেন না হয়, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আমরা ভুলে গেছি। এই হলো রূহের সাথে দেহের প্রথম মিলন। দেহ প্রথম সৃষ্টি হয়েছে না রূহ প্রথম সৃষ্টি হয়েছে, এটা নিয়ে কিছু আলোচ্য বিষয় রয়েছে, আমি সে জটিলতা যাচ্ছি না। 2, মায়ের পেটে, সেখানে আবার নতুন করে সংযুক্তি ঘটেছে রূহে। যখন আপনার
কয়েক সপ্তাহ চলে গেছে, 120 দিনের সময় ওই যে রূহ, সেই রূহটা আমার মায়ের পেটে এসেছে। ওই রূহ যেটা আপনার দেহের সাথে স্যুট করবে, স্যুট করা একটা বড় জিনিস, কিন্তু সেটা একটু ইশারা দিয়ে যে আপনাদের কাছে আপনি হার্টে রিং পরবেন, স্যুট করতে হবে। আপনি রক্ত দিবেন, স্যুট করতে হবে। আমার বডির রক্ত রেয়ার রক্ত, ও নেগেটিভ, খুঁজে পাওয়া যায় না। ছাত্ররা খুঁজতে 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 অন্য হয়ে রাত দিন 2 ব্যাগ সংগ্রহ করতে পেরেছিল। কোনো অন্য রক্ত দিলে হবে না। আবার ওই রক্তটা কেন আবার কীভাবে ডায়ালেশন করতে হয় যাতে সেটা আবার বডিতে টানে। কি আল্লাহর এই দেওয়া এই বডি, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই বডির যে কোনো সামান্য একটু অংশের একটু পরমাণু ছোট্ট একটু সেল নিয়ে গবেষণা করে যদি সারা পৃথিবীর সকল ডাক্তার মৃত্যুবরণ করে, তার কাছে যেতে পারবে না। মোটামুটি হয়ে চালিয়ে যাচ্ছেন, এটাই আমার ধারণা হয়েছে। কাছাকাছি একটা কিছু দিয়ে, টিকাচারা দিয়ে কোনো রকম যেন চালিয়ে যাচ্ছেন। ওই রক্ত আবার আপনাকে স্যুট করতে হবে। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সাথে স্যুট করতে হয়, মিলতে হয়, নাহলে কাজ হয় না। এইখানে একটা হাদিস রয়েছে সহিহ বুখারীতে, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদাহ মা তাআরাফা মিনহা ইখতালাফা। রূহগুলা যে, আত্মাগুলো প্রশিক্ষিত বাহিনীর সদস্যর মতো। আত্মাগুলো প্রশিক্ষিত বাহিনীর সদস্যের মতো। যে আত্মার সাথে যে আত্মার মিল, তারা একটা একটাকে দেখলে খুশি হয়। এক আত্মা আরেক আত্মার সামনে আসলে প্রফুল্ল বোধ করে। এই যে এই মসজিদে মুসল্লিরা যারা একত্রে ওঠেন, একত্রে বসেন, এক আকীদার, কাছাকাছি চিন্তা, একজন একজনকে দেখা পেলে সালাম কালামে কথাবার্তায় কিন্তু শান্তি উপলব্ধি করে। আর আমাদের তৌহিদি ভাই, আর আমাদের সুন্নতি ভাই, হায়রা আমাদের সহিহ হাদিসের আকীদার ভাই। অন্যকে আমি হিংসা করতে বলছি না, এটা নেচারাল, এটা স্বাভাবিক। কাউকে দেখলে আপনি বিরক্ত হন, কাউকে দেখলে ওটাও নেচারাল, কেন রুহের সাথে রুহ বনে না ওখানে। আপনার এক লাইনের না, ভিন্ন লাইনের। সালাম কালাম করছেন ঠিকই, ওঠা বসা করছেন সে কি, কিন্তু ওই যে অন্তরের গভীরের যে মমতা মায়াবোধ, যে ওটা হয় না। এটা সহিহ বুখারীর হাদিস, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, সেখানে রুহের সাথে রুহ স্যুট করা, এটা হয়। ইমাম ইবনে কাইয়্যিম জাওজিয়া তার রূহ কিতাবে অনেক আলোচনা করেছেন রুহের সাথে রুহে কিভাবে দেখা হয়, রুহের সাথে কিভাবে ভাব বিনিময় হয়। এই নিয়ে তিনি অনেকগুলা উদাহরণ সেট করেছেন, শুধু মানুষের দেহ না। যদিও সেখানে আগে তিনি একটু সুফিবাদী ছিলেন, তার ওই বই নিয়ে কিছু মন্তব্য আছে, তো অনেক ম্যাটেরিয়ালস দিয়েছেন তার ভিতরে, যেটা আর কেউ দিতে পারেনি পৃথিবীর। রূহ নিয়ে, আত্মা নিয়ে। আর ওমা তানাকারা মিনহা ইখতালাফা, না রুহের সাথে রুহ বনতেছে না, একত্রে খাইতে বসতে ভালো লাগতেছে না, লোকটার সাথে কতক্ষণ বসে থাকবো, সরতেও পারতেছেন না, কেমন যেন একটা বিরক্তির ভাব আসে। কার সাথে বসলাম? খুব স্বাভাবিক, এটা হিংসার বিষয় না, বিদ্বেষের বিষয় নয়, কিন্তু নেচারাল। আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে, ইমানের একটা অবস্থানে যেতে যেতে, জিকির আজকার করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছেন, কেমন যেন খুঁতখুত লাগতেছে আপনার। সম্মানিত উপস্থিতি, শ্যুট করা যাক একজনের সাথে মিলের বিষয়টা, এটা অন্য বিষয়। এই হলো রুহের সাথে দেহটাকে সুইট করা। পাপাত্তা কখনো পূর্ণ দেহের সাথে সুইট করবে না, অস্বস্তিকর ব্যাপার হয়ে যাবে সেটা। এটা আমি আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি। 2 মায়ের পেটে যখন 4 মাস চলে যাবে, তখন ওই আত্মা এসে আবার ওখানে সেট হবে। সেট হলো, দ্বিতীয়বার সেট হলো।
পৃথিবীর বুকে যখন জন্মগ্রহণ করলো তখন চলতে থাকলো, তারপরে যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার সাথে সাথে আবার রূপটা উঠে গেল। যেটা আমি প্রথম শুরু করেছিলাম যে বেহুশ হয়ে পড়ে থাকার নামে মৃত্যু নয়। আমার যেটা ধারণা হয়েছে ওই সময়, আমি সম্ভবত একটা মৃত্যুর হালত হয়েছিল, সরাসরি যাকে মৃত্যু বলে সেটা আমার ঘটেনি, না হয়তো আমার ফেরত আসার কথা না, কিন্তু আমি মৃত্যুর অবস্থায় গেছি, এটা সত্য কথা। যারা আমাকে ধরেছিল তারা যে বিবরণ দিয়েছে তাতে সেটা এক ধরনের মৃত্যু, ঘুমও এক ধরনের মৃত্যু, এটা কোরআনেই এসেছে। ঘুম এক ধরনের মৃত্যু, মেনামকুম, মৃত্যুর ঘুমের মধ্যে তোমার মরে যাও, সেখান থেকে আবার ফেরত আসো। আল্লাহুম্মা, ঘুমের সময় যে আমরা দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করি আবার জীবিত হই। তার মানে কি, ঘুমও এক ধরনের মৃত্যু, এটা কোরআনের আলাদা আয়াত দ্বারাও প্রমাণিত। কিন্তু ঘুমটা সরাসরি মৃত্যু নয়। যখন এই পৃথিবীর বুকে আপনার আবার সরাসরি মৃত্যুটা চলে আসবে, তখন বেশ কিছু বিষয় রয়েছে। মালাকুল মউত আসবেন, তার সাথে লোকজন আসবেন, তার সাথে ফেরেশতারা আসবেন। ওয়াল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, আখিরজু আনফুসাকুম, আত্মা বের করে দাও। ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, মুখের মধ্যে ঘুষি দেওয়া শুরু করবে ফেরেশতা এসেই, কোনো কথা নাই, ডাইরেক্ট অ্যাকশন। ওয়াদবারহুম, পিঠের মধ্যে খুশি দেওয়া শুরু করবে। আখরিজু আনফুসাকুম, আত্মা বের করে দাও। ওই সময় চলবে ওয়ান্নাসিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, ওই সময় ওয়ান্নাসিআতি গারকা। গারকাটা একটু অনুভব করেছি, যেহেতু এটা সবারই হবে, আল্লাহ নবীর হয়েছে। আলা ইন্না লিল মাউতি সাকারাত, কারো কম হবে, কারো বেশি হবে। যতটুকু আমার হয়েছে আমি উপলব্ধি করছি, তাদের বুকটা চেপে ধরেছে, হাত থেকে নে গোস্তের ভিতর দিয়ে পুরা বডির গোস্তটা মনে হয় যেন তোল পাড় হয়েছে। এটা হাদিসে এসেছে যে যখন ফেরেশতারা আত্মা নেয় তখন গোটা বডির ভিতরে প্রত্যেকটা জায়গায় স্পর্শ করবে। কিন্তু সহজ হয়েছে। আমি যখন আর কিছু বুঝতে পারিনি, তখন চিন্তা করেছি যে এতটুকু কষ্টে যদি আমার মতো গুনাহগারের মৃত্যু হয়, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, আল্লাহ তোমার হাজার শুকরিয়া। এতটুকু কষ্টের মাধ্যমে যদি আমার মতো গুনাহগারের জীবন শেষ হয়ে যায়, আল্লাহ শুকরিয়ার শেষ নেই। খুব বেশি কিছু বুঝতে পারিনি, কিন্তু বেঁচে ফিরে এসেছি। কিন্তু এতটুকু তো ছাড়বেন না। ওয়ান্নাসিআতি গারকা, ওই যেটা হাদিসের বিবরণ এসেছে, মুরগি কিংবা আপনার ভেড়ার মধ্যে শিক ঠুকিয়ে দিয়ে আগুনের উপর পুড়িয়ে যেরকম সম্পূর্ণ জিনিসটাকে পুড়ে ছারখার করা হয় এবং ভিতর থেকে তৈল বেরিয়ে আসে, প্রতিটি অণু পরমাণুকে টাচ করে ওটাকে তুলা ধুনা করে ফেলবে। এটা ওয়ান্নাসিআতি গারকা, গারক মানে ডুবে থাকা, নাজ মানে খিচা, এইভাবে খিচবে। ওয়াল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, আর ওয়ান্নাশিতাতি নাশতা, এটা হলো হালকাভাবে জীবনটাকে বের করে নাও। শাস্তি হবে একটু,
কষ্ট হবে একটু আপনার, মৃত্যু কষ্টের হাত থেকে কারো বাঁচা নাই, তবে কম হবে। খুব হালকা কষ্টের মাধ্যমে যেন আপনি খুব হালকাভাবে রূপটা বেরিয়ে যাবে। কোনো বিবরণ এসছে বোতল কাত করলে যেরকম শেষ ফোঁটাটা বেরিয়ে যায় স্বাভাবিকভাবে, ওইভাবে রূপটা অত্যন্ত হালকা শান্তিপূর্ণভাবে বেরিয়ে যাবে। এই রূহ বেরিয়ে গেল। বেরিয়ে গেলে এই রূহ থাকবে কোথায়? অনেকে বলে থাকেন এল্লিয়িনে এবং সিজ্জিনে থাকবে, কিন্তু বিষয়টা হলো ওখানে আটকা থাকবে না, উপরে উঠতে থাকবে বিশাল বিবরণের আজকানা। আল্লাহর দরবারে সেটা রেজিস্ট্রেশন হবে ইল্লিয়িনে। আপনার রূহটা যদি ভালো হয়, কাজটা যদি ভালো হয়, রেজিস্ট্রেশন হওয়ার পরে এদিকে পৃথিবীর কবরের কাজটা আপনার শেষ হবে। কবরে এসে এই রূহটা আপনার ওই দেহের সাথে সংযুক্ত হবে। ওটা ইল্লিয়িনের নামটা রেজিস্ট্রেশন হবে, ওখানে আটকা থাকবে না। আর সিজ্জিনে খারাপ আত্মা রেজিস্ট্রেশন হবে, তারপরে ফিরে এসে আবার ওই পাপ আত্মার ওই পাপাচারের দেহের সাথে সংযুক্ত হবে। ওইখানে শাস্তি চলবে। শাস্তিটা কি খেলে দেহের উপরে হবে না রুহের উপরে হবে? দুটোর উপরেই হবে। যারা বলেন রুহের মাগফিরাত কামনা করি, ভাষা সংশোধন করে নিন, তার মাগফিরাত কামনা করে। আপনাকে খালি রুহের মাগফিরাতকে কামনা করতে বলেছে। এটা মারাত্মক ভুল, পত্রিকাওয়ালাদের ভুল, প্রচার মাধ্যমের ভুল, আলেম ওলামাদের ভুল, প্রচলনের ভুল। রুহের মাগফিরাত নয়, ওনার মাগফিরাত কামনা করছি। রুহের মাগফিরাত কামনা করছেন, দেহের কি হবে? দেহ তো শাস্তি পাচ্ছে, কাজে কোনো রুহের মাগফিরাত নয়। রুহ এবং দেহ দুটো মিলেই মানুষ দুটোরই মাগফিরাত কামনা করবেন। এই রুহের সাথে আপনার আরেকবার সংযুক্তি ঘটল, এই আযাব চলতে থাকবে, কিংবা জান্নাত থেকে শান্তি আপনি পেতে থাকবেন রূহ এবং দেহ দুটোর মধ্যে। সম্মানিত মুসলিমগণ, এই হলো আরেক স্তর। তারপরে যখন শেষ উত্থানের সময় হবে, সকল কিছু মরে যাবে, তখন আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু সর্বপ্রথম সৃষ্টি করবেন ইসরাফিলকে। সব কিছু মারা যাবে আল্লাহ ছাড়া। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিচ্ছু থাকবে না, একাকি। তখন তিনি কুন বলে, ইসরাফিল তুমি জীবিত হও, হয়ে যাবে। ইসরাফিলের কাঁধে, তার হাতে আবার আল্লাহ সিংহা দিয়ে দেবেন। সিংহার মধ্যে আল্লাহ নির্দেশ দিয়ে দেবেন, যত প্রকারের রূহ আছো, যেখানে আছো, পানিতে থাকো, সাগরে থাকো, ছাইয়ের মধ্যে থাকো, পাহাড়ে থাকো, পর্বতে থাকো, মাটিতে থাকো, যেখানে থাকো, আইয়াতুহা রূহ ইয়াওমা, সূরা কাফের মধ্যে যেটা আছে, ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব ইয়াওমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ। ইসরাফিল আবার ওই সিংহা হাতে, ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব, একজন আহ্বানকারী খুব নিকটস্থ জায়গা থেকে ডাক দেবে। যালিকা ইয়াউমুল খুরুজ, আজকে আবার উত্থানের সময়। সকল কোটি কোটি রূহগুলা ইসরাফিলের সিংহার মধ্যে সংযুক্ত করা হবে। তারপরে ওইটার মধ্যে ইসরাফিল ফু দিবে। ফু দেওয়ার সাথে সাথে যে যেখানে মারা গেছে, ঠিক সেই দেহের সাথে রূহগুলা সংযুক্ত হবে। আবার বাঘ মারা গেছে, বাঘ তাজা হয়ে যাবে। শিয়াল মারা গেছে, শিয়াল তাজা হয়ে যাবে। মশা মারা গেছে, মশা তাজা হয়ে যাবে। মানুষ মারা গেছে, মানুষ তাজা হয়ে যাবে। গরু মারা গেছে, গরু তাজা হবে। যত প্রকারের রূহ সব সকলের সাথে যে মিশে সব তাজা হয়ে যাবে।
অদ্ভুত আশ্চর্যজনক ব্যাপার, সব হাসরের মাঠে উপস্থিত হবে। এই হলো আরেক সংযুক্তি রুহের সাথে এই দেহের। মানুষের সর্বশেষ সংযুক্তি হলো দুই প্রকার। একটা হলো জান্নাতবাসীর সাথে সংযুক্তি, আর একটা হলো জাহান্নামীদের সাথে সংযুক্তি। জান্নাতবাসীর সাথে সাথে রূহ যখন সংযুক্ত হবে জাহান্নামবাসীদের সাথে, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু শেষ মুহূর্তে ডাক দিবেন, হে জাহান্নামবাসীরা শোনো। জাহান্নামবাসীরা একটু খুশি হয়ে যাবে। আল্লাহ আরহামুর রাহিমিন তিনি যখন ডাক দিয়েছেন তাহলে আমাদের জন্য ভালো কিছু করবেন। আর জান্নাতবাসীকে ডাক দেবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা। জান্নাতবাসীরা একটু ভয় পেয়ে যাবে, সব পেয়েছি, আল্লাহ সব দিয়েছেন, আমরা আশা যে করব সে আশা করার ক্ষমতা হারিয়ে ফেলেছি, আর কিছুই নাই। আল্লাহ ডাক দিলেন কেন? আল্লাহ কি জানি আমরা আবার কেউ ফেল করি কিনা, আমরা বাদ করে যাই কিনা কেউ। জান্নাতবাসীর একটু ভয় পেয়ে যাবে। আল্লাহ যে মৃত্যুটাকে বলছি, এটাকে সিরাতের মাঝামাঝি নিয়ে আসবেন, জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি সিরাতের কাছে এনে তারপরে ইয়া আহলাল জান্নাতে খুলুদ ইয়া আহলান নারে খুলুদ, হে জাহান্নামবাসীরা তোমরা স্থায়ী হয়ে গেছো, ওখান থেকে আর বেরোতে পারবে না। ওরা ভয়ে আতঙ্কে দুশ্চিন্তায় কালো হয়ে যাবে। আর এখানে একটা জিনিস, বের করতে 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 জাহান্নাম থেকে বেশি মানুষ থাকবে না জাহান্নামে। এটা আবার আপনারা মনে করবেন না যে সব শুদ্ধ আল্লাহ এগুলা করবেন না। বহুভাবে বহু পদ্ধতিতে সরিষা একেবারে পরমাণু পরিমাণ বের করবেন। তারপরে আল্লাহ বলবেন সকল ক্রাইটেরিয়া সকল যুক্তিতে সকল কিছু বের করলাম, বাকি তো আনা আরহামুর রাহিমিন, আমি রহমানুর রাহিম রয়ে গেছি, আমার কাজ বাকি আছে। তিনি তার হাত দিয়ে জাহান্নামের মধ্যে একটা খাবলা দিবেন, খাবলা দিয়ে বাকি যা আছে নিজে হাতে বের করে নিয়ে বাকি থাকবে যাদের হাতটা ওই বলা শিরক থেকে ফিরে সালাম কায়েম করে আল্লাহর কাছে কোনো তওবা করে দিই আল্লাহ করে দিই। এটাকে আল্লাহ কি করবো? আমরা হাক্কাত কালিমাতুল আযাব আলাইহি, যেটা কোরআনে এসে হাক্কাত, এটা হক। এটা কত দয়া, কত করুণা, কত কত পদ্ধতি আল্লাহ করে দিয়েছে। বের করা তো ওই লাইনেই নেই, ওরা এত অহংকারী মুতাকাব্বির, বিসা মাসওয়াল মুতাকাব্বির এসেছে সূরা সুমায়। তাকাব্বুরি করে আমার উপরে, ওকে আমি কি করবো? মাথাটা নত কর, চাই একটু আমি দেওয়ার জন্য প্রস্তুত। ওই মুতাকাব্বির, ওই পাপী অতটুকু করতে রাজি না, ও নিজেই নিজের জন্য গ্রহণ করে নিয়েছে। ওকে কি করা যাবে? আপনার মনে করলেন যে পাইকারি হারে লাভ করবেন না, যারা নিজেরাই নিজেদের জন্য কাজ করবে। জান্নাতবাসীরা খুশি হয়ে যাবে, আয় খুলুদ ঘোষণা করে দিয়েছে আল্লাহ, চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা আর আমাদের বেরোতে হবে না। এই হলো আপনার জীবন। দেহ অঙ্গর যাদের রোগ বালাই হয় তাদের আল্লাহ পাপ থেকে এমন ভাবে মুক্ত করবেন, আল্লাহ যদি গাছের ডাল ধরে ঝাঁকা দিলেন, শীতকালের কথা শরৎকালের কথা, পাতাগুলো ঝরে পড়ে গেল, আল্লাহ বললেন দেখতে পাতাগুলো কিভাবে ঝরে গেল। কি বিষয় কি? মানুষ অসুস্থ হয়, আল্লাহ অক্ষর করে আর পাপ গুলো এরকম ঝরে যায়, ঝরে যায়। সকল কিছুর সাথে আল্লাহ পাপ মুক্তি যুক্ত হয়ে গেছে। আপনি একটু সচেতন, দুনিয়া কিছুই না, সত্যিকার পয়সা কেন? এই সপ্তাহে আমার কাছে বড় বড় নায়িকারা, বড় বড় গায়িকারা নাম বললে বুঝবেন সব হাসপাতালে যাচ্ছে।
যে কোনো মুহূর্তে যায় তওবা কি করতে পারছে? তওবার তো সময় ছিল এখন তোমাদের শেষ মুহূর্তে যদি তওবা করে মরো আল্লাহ প্রায় বসে অপরিসীম ওরা মাফ করবেন না, আল্লাহ থেকে বলেন না গুনাহগার মাফ চাও, খালি কথায় চলছে। সমাজ রাসূলের আল্লাহ কি কারণে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা ভালো জানি, যতটুকু করার করতে পেরেছি নিজেও ধারণা করে নেই। প্রত্যেকের কথাকে মানুষ কি মনে করেন একটা দেশে ঘুরে যাবে এই মুহূর্তে আমরা এখানে ওয়াজ করি, কিন্তু দেখি কতটা কনফিডেন্স, কতটা ইমানের তেজ আসলে খুব কম। কখন আল্লাহ তাক করবে, কখন কতটায় যাবো ঠিক নেই, ঘুরে এসেছি, কতদিন বাঁচবো জানি না। দোয়া করবেন সবাই ভালো থাকুন, ইমানদারের থাকুন, ইমান নিয়ে মৃত্যুবরণ করা একটা জীবনের শ্রেষ্ঠ বিষয়টি ইমান নিয়ে মৃত্যুবরণ, সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় সাকসেসফুল। এখানে যদি ফেল করে টোটাল ফেল, জীবন ফেল। পবিত্র অবস্থা থাকার চেষ্টা করবেন, আল্লাহ সেদিক থেকে আমরা এমনি করে থাকি আলহামদুলিল্লাহ, সেদিক থেকে আমরা শক্তই আছি আলহামদুলিল্লাহ। দোয়া করে আল্লাহ তাআলা মুসিবত বহু এলাকায় বলেছে বহু প্রেশার এসে কত মাস প্রেশারে নিতে পারেনি ঠিক মতো। আল্লাহ তাআলা মুসিবত প্রেশারটা কাটিয়ে দেন। আমিন। আমরা সকলের কাছে একটা সুন্দর সমাজ এবার আল্লাহ রাহিমাহুল্লাহ